নবীর ঘরে কোনোদিন চুলা জ্বলে নাই, নবী খাদ্যতে কষ্ট করেছেন, এরপরে পোশাকে কষ্ট করেছেন। একদিন নবীর ঘরে খাবার নাই, তিনি কাজের জন্য বের হয়েছেন, কাজ করবেন, কাজ সন্ধান করতেছেন। এইদিকে একজন ইহুদি, তিনিও কাজের লোক খুঁজতেছেন, তার খেজুরের বাগানে পানি দেওয়া লাগবে। তিনি যখন খুঁজতে খুঁজতে একজন পেলেন, তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন খেজুর বাগানে কাজ করতেছেন, এক বালতি পানি তুললে 2টা করে খেজুর দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর যখন পাওয়ার জন্য যখন বালতিতে পুকুর থেকে কূপ থেকে পানি তুলতেছেন 9 বালতি পানি যখন তিনি তুলেছেন, 10 নম্বর বালতি যখন তিনি কূপের ভিতরে ফেলেছেন, হঠাৎ করে কূপের ওই বালতির দড়িটা ছিঁড়ে কূপের ভিতরে বালতিটা পড়ে গিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার যখন কূপের ভিতরে বালতিটা পড়ে গিয়েছে, ইহুদি তো রেগে মেগে আগুন হয়ে গিয়েছে, এসে বলতেছেন তুমি কি কাজ করলা, তুমি কূপের ভিতরে বালতিটা ফেলে দিলা। হঠাৎ করে কি করছে, ওই ইহুদির বাচ্চা ইহুদি আমার নবীর গালে একটা চপাটাঘাত করে দিয়েছে, জোরে একটা থাপ্পড় মেরেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। থাপ্পড় যখন মেরে দিল, আহারে আমার নবীর চরিত্র হচ্ছে খুলুকিন আযীম। থাপ্পড় যখন মেরে দিয়েছে, এবার ইহুদিকে বলতেছে, বিশ্ব নবী বলতেছে, আহার ও ভাই, তুমি যে আমার গালে আঘাত করলা, তুমি যে আমার শরীরে থাপ্পড় মারলা, তোমার হাতে কি আঘাত লাগে নাই? জোরে বলেন না সুবহানাল্লাহ, লা ইলাহা। বিশ্ব নবী বলতেছেন, হে ইহুদি, তুমি যে আমার গালে থাপ্পড় মারলা, তোমার হাতে কি আঘাত লাগে নাই? সুবহানাল্লাহ পড়েন। এবার ইহুদি বলতেছেন, ইহুদি তো অবাক হয়ে গেল, আহারে আমি তার মুখের ভিতরে একটা থাপ্পড় মেরে দিলাম, আর সে আমাকে অন্যায়ের প্রতিবাদ না করে আমাকে বলতেছেন তোমার হাতে কি আঘাত লেগেছে? ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি হলে কি করতাম? মারামারি লেগে দিতাম, কিন্তু তিনি তা করেন নাই। এই জন্য আমার নবী, আপনার নবী, বিশ্বনবী হচ্ছে খুলুকিন আযীম। কাজী তার অনুসরণ করা আমাদের দরকার আছে না নাই? এই জন্য সেই মহান নেতার উপরে দরুদ শরীফ পড়ছি, সকলে জোরে সোরে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ মাজিদ থেকে সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের প্রথম কিছু অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরই কথা হবে, সকলে বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমানু কামা আমানান নাস। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দারা, তোমরা ঈমান আনো ওই সকল লোকদের প্রতি। মুফাসসিরিন এখানে বুঝিয়েছেন, এই যে নাস শব্দ ব্যবহার করেছেন, ওই সকল মানুষ বলতে সাহাবীদের মতো ঈমান আনা দরকার আছে না নাই? আরে সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন, একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। বদরের যুদ্ধ, রমজান মাস, যুদ্ধ শুরু হয়ে যাবে। বিশ্বনবী সৈনিকদেরকে তিনি গঠন করতেছেন, সৈনিকদেরকে তৈরি করতেছেন। প্রতিমধ্যে দেখা গেল 2জন ছোট্ট ছোট্ট সাহাবী চলে আসছে। হ্যাঁ, বিশ্বনবী সামনে 2জন ছোট্ট ছোট্ট সাহাবী চলে আসছে, নাম হচ্ছে মাআজ আর মুআব্বাস। 2জন ছোট্ট ছোট্ট সাহাবী এসে বলতেছে, হে বিশ্বনবী, শুনতে পেলাম বদরের যুদ্ধ নাকি শুরু হয়ে যাবে। বলে হ্যাঁ, শুনতে পেলাম যুদ্ধের ময়দানে নাকি সৈন্য সংখ্যা কম হয়ে গিয়েছে। আমরা 2জন ছোট্ট হলে আমাদের গায়ে শক্তি আছে, আমাদের গায়ে বাহুবল আছে, আমাকে আপনি পারমিশন দিয়ে দেন, আমাদেরকে পারমিশন দিয়ে দেন, আমরা একটু আপনার সঙ্গে জিহাদের ময়দানে শরীক হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন, না না, তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে জিহাদের পারমিশন দেওয়া যাবে না, তোমাদের শরীরে শক্তি নাই, তোমাদের শরীরে বাহুবল নাই, তোমরা যুদ্ধ করতে পারবে না। এবার ছোট্ট ছোট্ট 2জন সাহাবী বলতেছে, না না, আমাদের 2জনকে আপনি মারামারি লাগাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদের ময়দানে যাওয়ার জন্য কত কৌশল করেছেন তারা দেখেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2জন সাহাবীকে মারামারি লাগাইয়া দিলেন। 2জন সাহাবী যখন মারামারি লাগলেন, এবার বলতেছেন, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছেন, আহারে ভাই, আমি তো তোমার সাথে মারামারি লেগে পারবো না, কারণ তুমি আমার চাইতে বড়, তুমি আমার চাইতে অনেক বড়, তোমার গায়ে শক্তি বেশি। কিন্তু তুমি একটা কাজ করবা, শরীরের শক্তি একটু কমায়া দিবা, আমি তোমার বুকের উপরে উঠে প্রমাণ করব আমার গায়েও শক্তি আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট ভাই বড় ভাইকে বলতেছে, ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করি, একসঙ্গে খেলাধুলা করি, একসঙ্গে স্কুলে যাই, তুমি আমাকে ছেড়ে জিহাদের ময়দানে চলে যাবা, তোমার কি একটু মায়া হবে না? কাজী তুমি তোমার শরীরে একটু শক্তি কমায় দিবা, আমি তোমার বুকের উপরে উঠে প্রমাণ করে দিব আমার গায়েও শক্তি আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বড় ভাই তাই করলেন।
শক্তি একটু কমে দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের উপরে উঠে বলতেছে, আহারে, বিশ্বনবী দুইজন সাহাবীকেই জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন দিয়া দিলেন। এই যে দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী মাআজ আর মুআব্বাস জিহাদের ময়দানে চলে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ, যেই যুদ্ধটা রমজান মাসে সংঘটিত হয়েছিল। আহারে, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ চলতেছে, এবার আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী জিহাদের ময়দানে চলে এসছে, এসে বলতেছে, আমাকে বলতেছে, ও চাচা যান, আপনি আমাকে বলেন তো দেখি আবু জাহেল কোনটা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আমাকে বলে দেন আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আহারে, ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী আমাকে আবু জাহেলের কথা জিজ্ঞেস করে। আবু জাহেল তো অনেক বড় বীর, বড় বড় বীরেরা তাকে দেখে ভয় করে, আর ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী বলতেছে আবু জাহেল কোনটা? আমি প্রশ্ন করলাম, তোমরা আবু জাহেলকে দিয়ে কি করবা? এবার মাআজ আর মুআব্বাস বলতেছেন, আমরা শুনেছি মক্কাতে সবচাইতে বেশি আমার নবীকে কষ্ট দিয়েছে ওই আবু জাহেল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা তাকে খুঁজতেছি, যদি তাকে পাই তাকে আমরা হত্যা করে ফেলবো। এবার আব্দুর রহমান ইবনে আউফ দেখিয়ে দিলেন, ওই যে আবু জাহেল, তোমরা চলে যাও। এবার মাআজ আর মুআব্বাস দুই ভাই চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করতেছেন। আবু জাহেল আঘাত করতেছে, তারা আঘাত ঠেকাচ্ছে, এরা আবার আবু জাহেলকে আঘাত করতেছে, আবু জাহেল আঘাত ঠেকাচ্ছে। যুদ্ধ যখন চলতে থাকলো, এক পর্যায়ে আবু জাহেল কি করলেন? তরবারি দিয়ে বড় ভাই মাআজের বাম হাতে একটা কোপ লাগিয়ে দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল কি করলো? যুদ্ধ হচ্ছে হচ্ছে, আবু জাহেল এক পর্যায়ে কি করলো? বড় ভাই মাআজের এখানে একটা অস্ত্র দ্বারা আঘাত করলো, হাতটা কেটে চামড়া একটু ঝুলে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম এক হাত দিয়ে যুদ্ধ করতেছেন। এবার মাছ দেখতেছেন ওই হাত দ্বারা যুদ্ধ করতে তার কষ্ট হচ্ছে। মাছ কি করলেন? ওই হাতটা বাম হাতের নিচে পেরে ঝটকা একটা টান মেরে দিয়েছেন। ওই বা হাত কাটা হাতটা জমিনে পড়ে কাঁপতেছে, আর এদিকে এক হাত দ্বারা আবু জাহেলের সঙ্গে জিহাদ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কেমন ঈমান ছিল দেখেন, আর আমাদের ঈমান। আহারে, কাজী সেই সাহাবীদের মতো আমার ঈমান দরকার আছে না নাই? মুসলমান, আমাদের ঈমান তো তাদের মতো ঈমান নাই। আমরা মাত্র এক কাপ চায়ের জন্য আমাদের ঈমানকে বিক্রি করে দেই। জোরে বলেন ঠিক কিনা? এই যে সামনে নির্বাচন আসতেছে, আরে মাত্র এক কাপ চায়ের জন্য 500 টাকার জন্য ভোট বিক্রি করে, আছে না নাই মুসলমান? মাত্র এক কাপ চায়ের জন্য 500 টাকার জন্য নিজেরা তো গুরুত্বপূর্ণ একটা ভোট বিক্রি করে দেয়। আর সাহাবীরা কি করেছেন? নিজের জীবন দিয়ে ইসলামকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদের সামনে এরকম বাধা আসবে, এই বাধাগুলোকে উপড়ে ফেলে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই মুসলমান? এবার মাছ কি করলেন? হাতটা বাম্পার নিচে রেখে ঝটকা একটা টান দিলেন। এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে আবু জাহেলকে তিনি দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, বিড়ি ম্যাচ যেখানে, শেখ হাসিনা যেখানে। এখন থাকবেন না, এখন তো খুব লাভ আছেন আপনারা। শেখ হাসিনা যেখানে, আমরা এখন আর নাই। ব্যাপার কি? মোট পেল্টে গিয়েছে, তাই না? সম্মানিত ভাইরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আরে, এই যে বদর যুদ্ধ চলতেছে, ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ যখন চলতেছে, আর একটা ঘটনা শুনিয়ে দেই। একজন সাহাবীর নাম ছিল, আরে সাহাবীর নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনিও যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধ চলতেছেন। আহারে, তিনি দেখতে পাচ্ছেন ইসলামের পক্ষে জিহাদে নেমেছেন। যুদ্ধের সামনে যখন জিহাদ করতেছেন, দেখতেছেন তার সামনে তার আপন জন্মদাতা পিতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে এদিকে তার পিতা হচ্ছে কাফের, আর ছেলে হচ্ছে মুসলিম। জোরে বলেন না আল্লাহু আকবার। যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে দেখলেন তার সামনে তার জন্মদাতা পিতা পড়ে গিয়েছে। এবার তিনি ভাবতেছেন, আহারে, পিতাকে আমি 1 বছর হলে দেখি না, পিতার সঙ্গে কথা চলে না, যিনি আমাকে জন্ম দিয়েছেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আমি বিশ্ব নবীর কাছে থাকি। আর আমার বাবা ইমানদার নয়, তিনি হচ্ছে কাফের, তিনি অন্য জায়গায় থাকে। আজকে আমি জিহাদের ময়দানে চলে আসলাম, আমার সামনে আমার জন্মদাতা পিতা চলে আসছে, ইসলামী পক্ষে যুদ্ধ করার জন্য আসছে, কিন্তু তিনি তো আমার পিতা মানুষ, তিনি তো আমাকে জন্ম দিয়েছেন। তিনি কি করতেছেন? তার সঙ্গে জিহাদ না করে তিনি ইউটার্ন করে ফিরে আসতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
প্রতিমধ্যে সেই সাহাবীর একটা আয়াত মুখে মনে হয়ে গেল, সূরা তাওবার 24 নম্বর আয়াত তার মনে হয়ে গেল, ওয়া ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম। এই আয়াত যখন তার স্মরণ হয়ে গেল, তিনি বলতেছেন না না, আজকে যদি আমি তাকে হিট না করি, কাল কঠিন কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ তাআলা আমাকে ধরবেন। তিনি আবার চলে গেলেন যুদ্ধের ময়দানে, গিয়ে দেখতেছেন তার পিতা, তিনি পিছন থেকে তার জন্মদাতা পিতার ঘাড়ে একটা ছুরি আঘাত করে জমিন থেকে তার ঘাড় থেকে কল্লাকে আলাদা করে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ছেলে হয়ে তিনি বলতেছেন না না, তিনি তো ইসলামের পক্ষে যুদ্ধ করতে আসছেন, শিরকের